নেক্সট হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি কি? ভেলোসিটি করতে গিয়ে তোমরা বাচ্চা বয়সে পড়েছো, করতে গিয়ে নেক্সট ভেরিয়েবলটা আমাদের আনতে হয়, সেটা হচ্ছে টাইম। এখন অবধি আমরা টাইম আনিনি, এবার টাইম আসছে। ভেলোসিটি হচ্ছে কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে পার ইউনিট টাইম। তার মানে ওই যে ডেল্টা আর ভেক্টরটা পেয়েছিলাম, সেইটা যেতে কতটা টাইম লেগেছে, সেই টাইম দিয়ে তুমি যদি ভাগ করে দাও, তুমি ভেলোসিটি পেয়ে যাবে। টাইম কিন্তু স্কেলার, তাই তুমি ওই চেঞ্জ ইন পজিশন, ওই পজিশন ভেক্টরের চেঞ্জটাকে, এটা তো ভেক্টর, নিউমারেটরে ভেক্টর আছে, তুমি টাইম দিয়ে ডিভাইড করলে তুমি ভেলোসিটি পেয়ে যাও। খেয়াল রেখো, এটা কিন্তু অ্যাভারেজ ভেলোসিটি। ওই যে ফাইনাল পজিশনে আমি এসে পৌঁছেছিলাম, বা রূপম এসে পৌঁছেছিল ইনিশিয়াল পজিশন থেকে, এর মধ্যে কখনো সাইকেলটায় ব্রেক মেরেছে, কখনো অ্যাক্সেলারেট করেছে বা স্পিডটা বাড়িয়েছে, সব জায়গায় কিন্তু স্পিডটা সেম নয়। একটা পার্টিকুলার ইনস্ট্যান্সের যদি আমি ভেলোসিটিটা বার করতে যাই, সেক্ষেত্রে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি করতে হবে। আর সেইটা কিন্তু আমি এই পার্টিকুলার ভেক্টর গ্রাফটা থেকে করতে পারি না, সেটাতে আমাকে এক্সাক্ট পয়েন্টে কত ভেলোসিটি আছে সেইটা আমায় করতে হবে। অ্যাক্সিলারেশন হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। তোমরা জানো এটা। এই ফর্মুলাটাও কিন্তু অ্যাভারেজ অ্যাক্সিলারেশন। ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন কি হলে কি হবে তোমরা জানো। আমি ভেলোসিটিটার ক্ষেত্রেও সেটা বলতে পারি, যে যদি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি করতে হয়, আমি এখানে একটা লিমিট লাগিয়ে দেবো। লিমিট ডেল্টা টি টেন্ডিং টুয়ার্ডস জিরো। খুব কম সময়ের জন্য তুমি এটা মেজার করবে, সেই সময় তোমার পজিশন চেঞ্জ কত দেখবে, কত টাইম দেখবে, এইটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। সেইটাকেই তুমি এইভাবে লিখতে পারো, ডিফারেন্সিয়েশন অফ পজিশন উইথ রেসপেক্ট টু টাইম। পজিশনটা কিভাবে চেঞ্জ হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম, সেটাই হচ্ছে ভেলোসিটি। আর অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে এখানেও তুমি একটা লিমিট লাগিয়ে দাও, তুমি পেয়ে যাবে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন।